আসসালামু আলাইকুম। বর্তমানে জিওপলিটিক্সে বাংলাদেশের থেকে গুরুত্বপূর্ণ ইস্যু সিএমবিইসি অর্থাৎ চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক্যাল করিডোর। এটা কেন বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়? কারণ আমি মনে করি এটা একটা বাংলাদেশের জন্য উপসংকট হয়ে দাঁড়িয়েছে। কেন উপসংকট বলছি? কারণ এটা আসলে বাংলাদেশের জন্য কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক যে লোকেশন, ওটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে বাংলাদেশের দক্ষিণে শুধু বঙ্গোপসাগর রয়েছে, তাছাড়া বলা যায় বাংলাদেশের চারিপাশে আসলে ভারতের অবস্থা। যদি এই করিডোর প্রস্তাবনায় বাংলাদেশ রাজি হয়, এই করিডোরটা যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে বাংলাদেশের সাথে চায়নার একটা ভালো রকম কমিউনিকেশন তৈরি হবে। তো বলে রাখা ভালো যে সিএমবিইসি অর্থাৎ চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক্যাল যে করিডোর, সেটা আসলে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর হয়ে মিয়ানমারের মন্দালয় হয়ে চীনের ইউনান রাজ্যে গিয়ে পৌঁছাবে। তার মানে বাংলাদেশের পজিটিভ দিক সেটা হলো যে বাংলাদেশের সাথে যে চীনের একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে। এর ফলশ্রুতিতে যে ক্ষেত্রে দেখা যাবে যে চায়নার সাথে যেহেতু আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, ক্ষেত্রে আমাদের ভারতের সাথে যে নির্ভরশীলতা সেটা আসলে কমে যাবে। আচ্ছা, এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হলো যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন যেটা জানিয়েছে সেটা হলো যে যদি বাংলাদেশ এই করিডোর প্রস্তাবনায় রাজি হয়, তাহলে এটা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তিনি জানিয়েছেন। তার মানে ইনি আসলে এই পূর্বাভাসটা দিতে চেয়েছেন যে বাংলাদেশ যদি এই করিডোর প্রস্তাবনায় রাজি হয়, তাহলে তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা জানি যে মিয়ানমারের সাথে চায়নার একটা ভালো সম্পর্ক রয়েছে, আর যদি এই প্রস্তাবনায় বাংলাদেশ রাজি না হয়, তাহলে এই রোহিঙ্গা সমস্যার সমাধানটা আসলে কোথায়, বা আদৌ সমস্যার সমাধান হবে কি না, এই প্রশ্ন কিন্তু রয়ে যায়। জিওপলিটিক্সের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে একটা কান্ট্রি আসলে অন্য একটা কান্ট্রিকে কখনোই নিজের স্বার্থ ছাড়া আসলে কখনোই হেল্প করে না। তাহলে চায়না যে করিডোর প্রস্তাবনাটা দিয়েছে, এক্ষেত্রে আসলে চায়নার স্বার্থটা কোথায়? চায়না যে বাণিজ্য সম্পন্ন করে তার 60% বাণিজ্য মূলত স্টেট অফ মালাক্কা দিয়ে কিন্তু সম্পূর্ণ হয়। স্টেট অফ মালাক্কা হলো যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝে শুরু একটা সামুদ্রিক রাস্তা, অর্থাৎ মালাক্কা প্রণালী। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে যে তেল আমদানি করে চায়না, তার 80% এই মালাক্কা প্রণালী দিয়েই কিন্তু যায়। তো চায়না আসলে চায় যে এই মালাক্কা প্রণালী থেকে তার নির্ভরশীলতাটা কমাইতে। কেননা আমরা জানি যে চায়নার সাথে আমেরিকার যে সম্পর্ক সেটা কিন্তু বলা যায় তার যে প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক, তহিনুকুল যে সম্পর্ক। তো এই ক্ষেত্রে আমেরিকা কিন্তু চাইলেই যখন তখন মালাক্কা প্রণালীতে হামলা করতে পারে। এবং যদি কখনো আমেরিকা এই কাজটা করে, সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে চায়না যেহেতু মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীল ভালো রকমভাবে, সেক্ষেত্রে মালাক্কা প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাদের ইকোনমিক্সে একটা ভালো রকমের বিরূপ প্রভাব পড়বে। তো এই কারণে চায়না আসলে চায় যে স্টেট অফ মালাক্কার থেকে নির্ভরশীলতাটা কমাইতে। এই কারণে চায়না যেটা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশকে যে করিডোরের প্রস্তাবনা, সেটা হলো যে চট্টগ্রাম বন্দর থেকে মূলত মিয়ানমারের মন্দালয় হয়ে চায়না ইউনানে গিয়ে পৌঁছাবে। তার মানে এক্ষেত্রে তারা কিছুটা হলেও মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীলতাটা কমবে। চায়না কিন্তু আরও একটা বিকল্প রাস্তায় কিন্তু তৈরি করে রেখেছে অলরেডি, সেটা হলো যে সিপিইসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডোর, যেটা হচ্ছে BRI এর একটা প্রধান অংশ। তো এই ইকোনমিক্যাল যে করিডোর অর্থাৎ সিপিইসি, এই করিডোরটা মূলত পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে চীনের যে শিনজিয়াং অঞ্চল, সেই অঞ্চলে গিয়ে পৌঁছেছে। এবং এই করিডোরটা মূলত পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রিত যে অঞ্চল, সেই অঞ্চল দিয়ে পৌঁছেছে। এক্ষেত্রে ভারত বিষয়টা আসলে পজিটিভলি নেয় নাই। পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক, আমরা তো জানি যে তারা হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী। বলা যায় যে যদি এই প্রস্তাবনার ক্ষেত্রে বাংলাদেশ যদি রাজি হয়, তাহলে আমেরিকা আসলে এটা কখনোই পজিটিভলি দেখবে না। আমেরিকা চায় না যে চায়নার মালাক্কা প্রণালীর উপর থেকে নির্ভরশীলতাটা কমে আসুক। বাংলাদেশ যদি করিডোরের প্রস্তাবে রাজি হয়, তাহলে রপ্তানির ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশের পোশাক রপ্তানি বলে বা অন্য যে কোনো রপ্তানির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা আমেরিকাতে রপ্তানি করে থাকি। তো এই ক্ষেত্রে আমেরিকা যদি বিষয়টাকে যদি ভালোভাবে না নেয়, তাহলে আমাদের রপ্তানির ক্ষেত্রেও একটা ভালো প্রভাব ফেলবে, যেটা বাংলাদেশের অর্থনীতিতে একটা খারাপ প্রভাব ফেলে। এই করিডোর প্রস্তাবনাতে এখনো বাংলাদেশ সরকার আসলে কোনো সিদ্ধান্ত নেয় নাই। তো বাংলাদেশ সরকার মূলত এই প্রস্তাবটি অর্থনৈতিক, কৌশলগত ও নিরাপত্তার দিক থেকে মূল্যায়ন করছে। তো এখন আসলে আমাদের দেখার বিষয় এটা যে বাংলাদেশ সরকার আসলে কি সিদ্ধান্ত নেয় এই করিডোর প্রস্তাবনার ক্ষেত্রে।